শিশুদের সামার ক্যাম্প সহ টেক্সাসের বিভিন্ন অবকাশযাপন এলাকায় যে ভয়াবহ বন্যায় ধ্বংস নেমে আসে তা ঘটে অত্যন্ত দ্রুত গতিতে। শুক্রবার ৪ জুলাই ভোরে মেয়েরা এবং স্টাফরা যখন ঘুমিয়েছিলেন তখন এক প্রকার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পানি ঢুকে পড়ে ক্যাম্প মিস্টিকের পাথরের কেবিনগুলোতে। গুডালুপ নদী মাত্র কয়েক ঘন্টার অতিবৃষ্টিতে ভেসে যায়, যা কর্মকর্তারা ১০০ বছরের দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন। এই দুর্যোগ টেক্সাসে এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে অন্তত ২৭ জন ছিলেন সামার ক্যাম্পটির মেয়ে ও কর্মী। সবুজ ছাদের কেবিনগুলোর ভেতর দিয়ে ছুটে যাওয়া প্রবল স্রোত ৮ বছর বয়সী শিশুর জীবন কেড়ে নিয়েছে। একটি ভিডিওতে দেখা যায় মাত্র ২৭ মিনিটের ব্যবধানে কিভাবে পানি বিপজ্জনক হারে বাড়তে থাকে। এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান চলছে। তবে প্রশ্ন উঠছে, এই প্রাণহানি কি প্রতিরোধ করা যেত? বিশেষজ্ঞরা বলছেন এই দুর্যোগের পেছনে একাধিক কারণ রয়েছে। বলা হচ্ছে মেক্সিকোতে বন্যা সৃষ্টি করা একটি ক্রান্তীয় ঝড়ের ফলে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা সঞ্চিত ছিল, যা পরে টেক্সাসের দিকে সরে আসে। আর কাউন্টিতে অবস্থিত ক্যাম্পটি পার্বত্য এলাকায় হওয়ায় আর্দ্র বাতাস ও ঊর্ধ্বমুখী হয়ে বিশাল বজ্র মেঘ তৈরি করে, যেগুলো নিজেরাই একটি স্বতন্ত্র আবহাওয়ায় পরিণত হয় এবং প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটায়। এই সিস্টেমটি ধীরগতির ছিল, ফলে একই স্থানে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে থাকে, বিশেষ করে গোন্ডালুপ নদী এলাকায়। ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানায়, দক্ষিণ মধ্যকার কাউন্টিতে মাত্র ৩ থেকে ৬ ঘন্টার মধ্যে ১২৫ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়। বৃহস্পতিবার ৩ জুলাই থেকে ৬ জুলাই সোমবার পর্যন্ত কিছু এলাকায় প্রায় ২১ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কেরভিল এলাকায় গেল ২৫ বছরের জুলাই মাসের গড় বৃষ্টিপাত মাত্র ২ ইঞ্চি, অর্থাৎ কয়েক ঘন্টার প্রায় ৪ মাসের সমান বৃষ্টি হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, যদি বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা না যায়, ভবিষ্যতে এ ধরনের চরম ও আকস্মিক বৃষ্টি আরও ঘন ঘন ঘটবে।